হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরা অন্য ব্লগ নিয়ে চলে এসেছি। আর আমরা এসেছি কোথায় যাচ্ছি তোমরা কম বেশি অনেকেই বুঝতে পারছো না। দেখো, আমরা আছি এখন চুঁচড়া স্টেশনে। আর প্রচণ্ড ভিড়। আর আমরা যাচ্ছি মানকুণ্ডু নামবো, নেবে হেঁটে হেঁটে চন্দননগর, সারা রাত ঠাকুর দেখে চন্দননগর, মানকুণ্ডু থেকে চন্দননগর স্টেশন পর্যন্ত এসে আবার বাড়ি আসবো। তো যাই হোক, দেখো কত ভিড়। আর ট্রেনে তো প্রচণ্ড ভিড়, আমি তোমাদেরকে দেখাবো। আর স্টেশনে কতটা ভিড় দেখো তোমরা। আর এখন বাজে 7টা, কারণ আমরা সারা রাত ঠাকুর দেখবো বলে আমরা এই টাইমেই বেরিয়েছিলাম। এর আগের বছরও গিয়েছিলাম। তো যাই হোক, দেখো ট্রেনে বুঝতেই পারছো কত ভিড়। দেখো খালি প্রচণ্ড ভিড়, দেখতে পাচ্ছ, শুধু মাথা গিজগিজ করছে। আর আমরা বসিনি, কারণ একটা স্টেশন পরই নেমে পড়বো, এই কারণেই বসিনি। তো যাই হোক, দেখো আমরা চলে এসেছি কিন্তু মানকুণ্ডু। আর আমরা হাঁটতে শুরু করে দিয়েছি, এই যে আমরা হাঁটছি। আর আমি ভেবেছিলাম যে সোনাই হাঁটতে পারবে না। আর তো যাই হোক, আমার ধারণাটা ভুল ছিল। ও সম্পূর্ণ সারা রাস্তাটাই হেঁটেছে, ওর কোনো ক্লান্ত নেই। তো যাই হোক, এই দেখো প্রচণ্ড ভিড়। আর আমরা গিয়েছিলাম দশমীর দিন। এর আগের বছরও ঠাকুর দেখতে গিয়েছিলাম, যাওয়া হয় প্রতি বছরই। আর ভেবেছিলাম এবছর হয়তো যাওয়া হবে না, কিন্তু যাই হোক গিয়েছিলাম। তো দেখো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই যে এবার এই প্যান্ডেলটার ভিতরে যাব। বাইরে থেকে দেখতে বেশ সুন্দর লাগছে, কিন্তু অনেকটা ভিড়। আর আমরা প্রথমেই আমি অনেকের শর্টস ভিডিও দেখে নিয়েছি, কিন্তু একটা নিজের চোখে দেখা আর একটা ফোনে ভিডিওই দেখা সম্পূর্ণ ব্যাপারটা আলাদা। আর ভিতরটাই বাইরেটা থেকে মানে ক্যামেরা করতে করতে ভিতরটা গেলাম। অনেকে হয়তো ভিডিও দেখা হয়ে গেছে, কিন্তু আমার ভিডিওটা পোস্ট করতে একটু না অনেকটাই বেশ লেট হয়ে গেল, কারণ আমি এসেছি আমার বাপের বাড়ি। আর এখানে নেটওয়ার্কের প্রচুর প্রবলেম, এই কারণেই মানে ভিডিও এডিট তো করতে আমার দেরি হয়েছে, আবার পোস্ট করতেও অনেকটা দেরি হয়ে গেছে, কারণ এখানে নেটওয়ার্কই থাকে না, নেটের প্রচুর প্রবলেম। তো যাই হোক, এটা দেখো কত সুন্দর লাগছে। দেখো এই সিনারিগুলো বেশ সুন্দর। অনেকেই চন্দননগর ঠাকুর দেখতে গেছো, আর অনেকেই হয়তো যাওনি। তো যাই হোক, আমি চলে এসেছি, আসবো না করে দশমীর দিন। এই দেখো দেখতেই পাচ্ছ, এক একটা মানে বাইরেটা থেকে ক্যামেরা অন করে ঢুকছি, আর এক একটা ঠাকুরের মানে দেখছে, বেরিয়ে চলে এসেছি, ব্যাস ওই বেরিয়ে পড়লাম। আবার অন্য একটা জায়গায় যাচ্ছি। এখানে লাইটিংয়ের কাজগুলো কিন্তু বেশ সুন্দর, আবার অনেক জায়গায় লাইটিংয়ের কাজগুলো হয়নি। তো যাই হোক, এই সাইকেলটা দেখো, আর গান ধরেছিল বেশ ভালো। রডে বসিয়ে বেল বাজাবো নাকি সামনে বসিয়ে গানটা শুনছিলাম, আর আমি বললাম যাই হোক, এটা খুব ভালো লেগেছে, ভালো হয়েছে। তো দেখো অন্য একটা মানে প্যান্ডেলে চলে এসেছি ঠাকুর দেখতে। এখানেও মানে খুব সুন্দর ছিল। এই যে দেখো, মানে যে কটা ঠাকুর দেখেছি ভিডিও করেছি, তবে হ্যাঁ সবটা মানে ভিডিও করিনি, প্রত্যেকটা যে প্যান্ডেল ধরে ধরে ভিডিও করেছি করতে পারিনি। এই যে শাকচুন্নি রক্ত শুষে খাবে এখানে। আর যে সিংহ, আমার মেয়ে এখানে দাঁড়িয়ে ছবি তুলেছে। আর এখানটা বেশ ভালোই লাগছিল। যাই হোক, ওখান থেকে আবার বেরিয়ে পড়েছি। দেখো কতটা ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড়। আমরা ভাবছিলাম ভিড় হবে না, তো আমরা মানে দশমী বিজয়া দেখতে যাব, তো মানে মতলবটা একটু চেঞ্জ হয়ে গেল, তাই দশমীর দিনই ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম। আর আমি গিয়েছিলাম আমার কাকিমা, কাকার মেয়ে, মানে মেজো কাকিমা, মেজো কাকার মেয়ে, আর আমি আর সোনাই, 4 জনে বেরিয়েছিলাম। বেশ ঘুরে 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 দেখলাম। সত্যি একটা সেই লাগে, এখানে ঠাকুর দেখতে যাওয়ার মজাই আলাদা। তো দেখো এই যে রাত্রের মধ্যেই মানে এক একটা লাইটিংগুলো খুলছে। আর ভিড় কিন্তু বেশ ছিল, প্রচণ্ডই ভিড় ছিল,
তো তোমরা দেখতেই পাচ্ছ। দেখো আমি মানে যতটা পেরেছি ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো যাই হোক, দেখো প্রচণ্ড ভিড়। সামনের দিকে কোনো ছবি কিংবা যে একটু ভালো করে ভিডিও করব অতটা কিন্তু করা যাচ্ছে না, কোনো কোনো জায়গায়, আবার কোনো কোনো জায়গায় নয়। তো এই যে দেখো এই সাইডগুলো, আর এখানটা বেশ সুন্দর, বেশ সুন্দর বলতে খুব খুব সুন্দর। আমি অনেকক্ষণ ধরে এই ভিডিওটা করেছি। তো দেখো আমি হয়তো একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কিন্তু নাহলে সময়টা অনেকক্ষণ লেগে যাবে এই কারণেই। তো দেখো তোমরা ধরে ধরে কিন্তু আমি অনেকক্ষণ ধরে ভিডিও করেছি, ভিতরটাও ভিডিও করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। খুব সুন্দর মানে সাজিয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছ চারিদিকটা আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো, আর তোমরা কে কোথায় ঠাকুর দেখলে, যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো কমেন্ট করো। আবার অনেকেই আছে চুপি চুপি ভিডিও দেখবে, দেখে বেরিয়ে চলে যাবে। অনেকেই আছে নামগুলো ভাবি বলবো, কিন্তু না, নামগুলো আর বলবো না। তো যাই হোক, তারা দেখছে, দেখুক, বাট তারা লাইক কমেন্ট তো করে না। আর আমি তাদের কাছ থেকে লাইক কমেন্টের আশাও করি না, যে আমার ভিডিও দেখলেই লাইক কমেন্ট করতে হবে, আশা করি না। যত হিংসা আর আমার তত জয় হবে। ওরা হিংসা করে যাক আর আমার উন্নতি হয়ে যাক, এইটুখানি বলবো। তো দেখো এই যে ফাইনালি এতক্ষণ তোমরা দেখলে বাইরের মানে প্যান্ডেলটা, এবার তোমাদেরকে ভিতরটা দেখালাম। আবার ওটা দেখে আবার বেরিয়ে পড়েছি, আবার অন্য এক জায়গায় ঢুকছি। চলো একটা তোমাদেরকে দেখা। এখানটা প্রচণ্ড প্রচণ্ড ভিড় ছিল, বাপরে, বাঁ দিক ডান দিক পিছন সামনে মানে কোনো দিকেই নড়া যায় না, এত ভিড়, প্রচণ্ড ভিড়। তারপর এখান থেকে বেরিয়ে আসার পরই ভিড়টা কমে গেল, কিন্তু যখন যাই প্রচণ্ড ভিড়, বাপরে, মানে সামনের দিক থেকে যে একটু ভিডিওগুলো করবো এগোনোই যাচ্ছে না। তো যাই হোক, এখানটা বেশ সুন্দর একটা করেছিল, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এই সাইডে করেছিল ঝর্ণা, আর ঝর্ণার কাছ দিয়ে বেশ একটা ঠান্ডা হাওয়া আসছিল। আর এই যে দেখো আমি জুম করে করে দেখাচ্ছি। তো যাই হোক, একদম পুরো তো কাছে যেতে পারিনি, তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড়, আর নতুন করে বলার কিছু নেই। এই দেখো এখানে হচ্ছে ঝর্ণা, আর সোনাই তো বলছে এখানে মাছ আছে অনেক, জানি না হয়তো মাছ থাকতেও পারে, কিংবা হয়তো ও এমনি বলছে। তো অতটা কাছে তো আমি যেতেই পারিনি, কেউই যেতে পারিনি অতটা কাছে, দূর থেকেই দেখলাম। এই দেখো কত ভিড়, দেখো দেখছো কতটা ভিড়। আর অনেক জায়গায় মানে অনেক প্যান্ডেল, অনেক ঠাকুর, যেটাই বলো না কেন। তো যাই হোক, আমি সব জায়গায় আমি ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড়। তাও আমি অনেক করেছি, অনেক দেখেছি, সারা রাত দেখেছি, দেখে সকালবেলা মানে বাড়ি এসেছি। আর সন্ধ্যে 7টার সময় বেরিয়েছিলাম, যেটা তোমাদেরকে আগেই বললাম। তো দেখো শুধু মানে অনেকে ভিডিও করছে, অনেকে হয়তো ভিডিও করছে না। তো যারা ভিডিও করছে, দেখো আমি যে ভিডিও করছি অনেকের ফোন দেখা যাচ্ছে, তারাও ভিডিও চালু রেখে দিচ্ছে। দেখো আমি কাছে যেতেই পারলাম না, বেরিয়ে পড়লাম। গরমে তো আমি পুরো ঘামছিলাম, আর আমি জানি না কেন জানি না, প্রচণ্ড প্রচণ্ড আমি গরমে ঘামি, আমি গরম একদম সহ্যই করতে পারি না। আর এদিকে দেখো কত মেলা বসেছে, কত মানে নাগরদোল্লা। এই যে দেখো, এই যে এটা হচ্ছে বোন, এটা হচ্ছে কাকিমা, সোনাইকে তো তোমরা চেনো। আবার দেখো ওখান থেকে বেরিয়ে আবার এদিকে আবার হাঁটু হাঁটু করতে শুরু করে দিয়েছি। আর আবার প্যান্ডেল দেখা যাচ্ছে, মানে একটু করে হাঁটো আর একটু করে প্যান্ডেল, ঠাকুর দেখতে দেখতেই সারাটা রাত কেটে গেল। মাঝে একবার বিশ্রাম নিয়েছিলাম, একটু বসেছিলাম। তো যাই হোক, এই দেখো চলো এবার এখানে যাওয়া যাক।
আর এই খেলনাগুলো বেশ ভালো, কি সুন্দর জ্বলছে নিচ্ছে, হেভি দেখতে লাগছে। আর আমার বুঝতেই পারছো ভয়েসটা যে দিচ্ছি নাক টেনে আলা হয়ে যাচ্ছি, ঠান্ডা লেগে গেছে, নাক টেনে টেনে আলা, গলা পুরো শুকিয়ে যাচ্ছে। এই কারণেও আবার ভয়েসটা দিতে আর একটু দেরি হয়ে গেল। এই যে রানিমা, অনেকে জানো রানিমার অনেকে ভিডিও করেছে, তো যাই হোক এই দেখো রানিমা, দেখতেই পাচ্ছ রানিমাকে সবাই। যাই হোক ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম, দেখো রানিমার কাছ থেকে বেরিয়ে পড়ে আবার অন্য ঠাকুর দেখবো বলে আবার হাঁটু হাঁটু করতে শুরু করে দিয়েছি। তো শুরু করেও আবার অলরেডি এখানে পৌঁছে গেলাম। এই যে দেখো আশপাশগুলো দেখো, খবরের কাগজকে মানে গোল গোল ডিজাইন করে গুটিয়ে করেছে। তারপরে তোমার এমনি খবরের কাগজগুলোকে লম্বা লম্বাভাবে মানে সিনারি করেছে। এখানটাও বেশ দেখতে ভালো লাগছিল। আর হোয়াটসঅ্যাপ, ফেসবুক এইগুলোর মানে দেখতেই পাচ্ছ। এই যে একটা প্যান্ডেল, এখানটাও খুব সুন্দর, কিন্তু বাতিগুলো খুলতে শুরু করে দিয়েছে, কারণ আমরা গিয়েছিলাম দশমীর দিন। আর দশমীর দিন জানোই তো, কারণ তার পরের দিনকে মানে সেইভাবেই তৈরি থাকতে হবে, কারণ অনেক লাইন পড়বে যেহেতু বিসর্জন। এই ভাই মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতিগুলো খুলছে, এই দেখো বাতিগুলো খুলছে একটা একটা করে। আর সব কিন্তু খুলতে পারছে না বাতিগুলো, মানে বাতি বলছি সরি, প্রদীপগুলো খুলছে। আর অনেকগুলো প্রদীপ ভেঙে গেল, কারণ আঠা দিয়ে আটকানো ছিল, টানছে আর অনেকগুলো ভেঙে যাচ্ছে। তো যাই হোক দেখো আমি ভিডিও করতে করতে মানে ভিতরটাই যাচ্ছি। দেখো এই যে সামনেটা ঘুরছি, দেখো আবার বেরিয়ে পড়েছি। ঠিক তো আবার এই যে ভিডিও করছি, খুব সুন্দর করেছে। দেখো এইগুলো দেখেছি যেহেতু আমি অনেক শর্টস ভিডিও দেখেছি, আর যাও ডাইরেক্ট সামনে থেকে দেখতে পেয়ে খুব ভালো লাগলো। ভিতরে যাই, দেখো ভিতরেরটা কত সুন্দর সাজিয়েছে। এইখানটা আমি প্রথমে বুঝতেই পারিনি, আমি ভেবেছি সত্যিই এখানে হয়তো একজন বসে আছেন, আমি ভাবতেই পারিনি যে এটা মানে কোনো মানুষই নন, কোনো মূর্তি। তো যাই হোক খুব ভালো লাগলো, মানে আমি প্রথমে এটাই বিশ্বাস করেছিলাম, অনেকে আমি নয় অনেকেই এখানে বিশ্বাস করেছিল। দিয়ে তারপর ওনারা বললো, আমি ভাবলাম হ্যাঁ এটা নয়, তখন বলছে না, আমি কিন্তু বুঝতেই পারলাম না এতটাই সুন্দর। আর এখানেও দেখো এই যে কত সুন্দর, এক একটা কত সুন্দর করেছে। এখানে এই দেখো ভিডিও করলাম। তো যাই হোক ওখান থেকে আবার বেরিয়ে পড়েছি, তো আবার আর একটা জায়গায় এখানে ঢুকছি। দেখো একটার পর একটা সব ভিডিও, প্রথমেই বলছি যে সব ভিডিও আমি আগেও বলেছি সব ভিডিও করিনি, কিন্তু তবুও করেছি কতগুলো, মানে যেগুলো করেছি সেগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো কোথায় কোথায় দেখেছি, কথাই বলতে পারছি না কী করে, মানে ভিডিওটা অনেকটা লেট হয়ে গেল। আর এডিট করতে তো লেট কোনো হয়েইছে। এই কারণে আমি ভয়েস অ্যাড করিনি। তো যাই হোক চলো, এখানে আবার এক জায়গায় চলে এসেছি। আর এখন আমি অতটা ব্লগ ভিডিও পোস্ট করি না, করতে ভালোও লাগে না ভিডিও, আর এডিটও করতে ভালো লাগে না, না ভয়েস দিতে ভালো লাগে। এই কারণেই আমি ভিডিও থেকে অনেকটাই মানে ছেড়ে দিয়েছি। এইখানটা মানে যেটা দেখছো এটা অনেকে করে মানে স্ক্যানার আছে, ভিডিওটা সম্পূর্ণ দেখতে পাচ্ছি। তো যদিও আমি করিনি তাই আমি ভিডিও কিছু দেখতে পেলাম না, কিন্তু ভেতরের ভিডিওটা আমি করতে পেরেছি।
এইখানটাও খুব সুন্দর, দেখো এই যে দেখতেই পাচ্ছ। যতটা পেরেছি চেষ্টা করেছি ভিডিও মানে করার, একটার পর একটা একটা জায়গায়। তো দেখো আবার এক জায়গায় চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এইটাও খুব সুন্দর, সবই সুন্দর, সবই ভালো, কিন্তু তবুও চন্দননগরে একটা ঠাকুর দেখতে যাওয়া, একটা প্যান্ডেল, তারপরে তোমার যেটাই বলো না কেন যে ঠাকুরগুলো কীরকম কী মানে সাজিয়েছে, এটাই দেখ, লাইটের কাজগুলো একটা আলাদা ব্যাপার। তো যাই হোক, একটার পর একটা আমরা দেখে নিয়েছি। যেটা দেখেছি সেটা তোমাদেরকেও দেখালাম। আর নেক্সট ব্লগটা তোমরা দেখবে, কোথায় কোথায় দেখেছি তোমরাও দেখতে পাবে। তো চলো পরের ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে।